ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। দুনিয়ার জমিনে যারা অহংকার করে চলে, মুখতাল যারা হয়, আল্লাহ পাক তাদের ভালোবাসেন না। আব্দুল কাদের জিলানী চিন্তা করে, এখন যদি আমি বলি রে কুকুর তোর থেকে আমি ভালো, তো অহংকার হয়ে যাবে। আবার যদি বলি তুই আমার থেকে ভালো, এটা তো বলতে পারি না, কারণ সে তো কুকুর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, যত আল্লাহ পাক মাখলুক বানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ সব থেকে সম্মানিত করে আদম অর্থাৎ মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফেরেশতাদের থেকে মানুষের দাম বেশি। আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর থেকে মানুষের দাম মালিকের নিকটে অনেক বেশি। বড় পীর চিন্তা করে, তো এখন তো এটাও বলতে পারি না কুকুর তুই আমার থেকে ভালো। বলে কুকুর ঠিক আছে, আমি কয়েকদিন পরে তোরে জবাব দেব। অনেকে তো প্রশ্ন করতে পারেন, হুজুর কুকুরের কি টেলিফোন নাম্বার আছে? দেখবেন এলাকা ভিত্তিক কুকুর আছে, ওরা এলাকায় থাকে। আমার বাড়ির সামনে 3-4টা ধাইরা সবসময় নিতায়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয়েকদিন পরে আবার দেখা হয়ে গেছে। আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর জেহানের মধ্যে প্রশ্নের জবাব দেয়া দিচ্ছেন। কুকুরের সঙ্গে আবার দেখা, কুকুর এবার প্রশ্ন করেন, আরে বড় পীর কই প্রশ্নের জবাব তো দিলেন না, বলেন না আপনি ভালো নাকি আমি ভালো? এবার বড় পীর ডাক দিয়ে বলেন, রে কুকুর এই প্রশ্নের জবাব আমি এখন তোকে দিব, তবে প্রমাণ হবে আমার মরণের পরে। বলে কেমনে? বলে আমি যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়া থেকে বিদায়ের সময় আমি যদি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, কালেমা পড়তে পড়তে ঈমান নিয়ে যদি আমি পৃথিবীর জমিন থেকে চলে যেতে পারি রে কুকুর, তাইলে আমি তোর থেকে ভালো। আর আমি যখন চলে যাওয়ার সময় যদি আমার কালেমা নসিব না হয়, আমার যদি ঈমান নসিব না হয়, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, তো কুকুর তুই আমার থেকে ভালো। কারণ যেই বান্দা ঈমান নিয়ে মরে না, যেই বান্দা কালেমা নসিব হয় না, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যায়, সে তো কুকুরের থেকেও বড় নিকৃষ্ট। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য অন্তর থেকে অহংকারকে মিটাইয়া দিতে হবে। গুনাহ করেছি, অন্যায় করেছি, এগুলো স্বীকার করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে কায়মনে বাক্যে তওবা করে অন্তরকে পরিচ্ছন্ন বানায়, ঈমানকে মজবুত বানায়, আল্লাহর বিধান মোতাবেক জীবন চালায়। ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে, কারণ কবর বড় ভয়ঙ্কর ঘর, সংকীর্ণ ঘর। ঈমান অহংকার মুক্ত অন্তর না নিয়ে যদি কবরে যায়, ওই কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবর হবে আপনার আমার জন্য সাপ বিচ্ছুর ঘর। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আসুন, এখনো সময় আছে। আল্লাহ পাক বলেন, গোলাম আমি আল্লাহ তো তোর দুইটা ঠোঁটের দিকে তাকায় আছি, কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি? উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি আল্লাহরে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ বান্দার ডাকের জবাব সাথে সাথে দিয়ে দিই, 1 সেকেন্ডও আমি আল্লাহ দেরি করি না। দুনিয়ার মুসলমান, ওই যে বলেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, না মূসা না, আমি আল্লাহ তো ঘুমাই না। দুনিয়াবাসী মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যেহেতু ঘুমান না, আমিও ঘুমাইতাম না।
আল্লাহ পাক বলেন মুসা এটা তোমার দ্বারা সম্ভব না। বলে আমি পারবো। বলে ঠিক আছে, রাত্রেবেলা একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাসে পানি নিয়ে দাঁড়াও। কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ ঘুমায় না। মুসা বলে আমিও ঘুমাবো না। রাত্র 12টা 1টা বেজে গেছে, ঝিমানি চলে আসছে। কোন সময়ে গ্লাসটা হাত থেকে নিচে পড়ে কাঁচের গ্লাস ভেঙে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা, একটা কাঁচের গ্লাস হাতের মধ্যে তুমি নিয়ে দাঁড়ায় থাকতে পারো নাই, যখন জিমানি আসছে গ্লাস পড়ে গিয়ে টুকরা টুকরা হয়ে গেছে। এরে মুসা শোনো, আমি আল্লাহ তো কুদরতি হাতের মধ্যে পুরা দুনিয়াটারে রাখছি। আমি আল্লাহ যদি ঘুমাই দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন মুসা শোনো, আমি আল্লাহ যদি ঘুমাই রাত্র 2টা 3টা 4টার সময় আমার কোনো বান্দা ঘুমায় রয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছে আমার বান্দা জীবনে অন্যায় করেছে, তার গুনার থেকে তাওবা করার জন্য মন মানসিকতা তৈরি হয়ে গেছে। আমার বান্দা গভীর রাত্রে 3টার সময় বিপদে পড়ে গেছে। আমার গোলাম যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আর আমি আল্লাহ যদি ঘুমাই, আমার গোলামকে কে বিপদ থেকে বাঁচাবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বলেন মুসা, আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলে আমি আল্লাহ তো ঘুমাই না, শুধু ঘুমাই না তা নয়, আমি আল্লাহর জিমানি পর্যন্ত আসে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাত্র যত গভীর হয় আসমানের রহমতের দরওয়াজা তত খুলে যায়। আস্তে আস্তে আমাদের দুনিয়া